রাধে রাধে। আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে ভালোবাসার সুস্বাগত এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে আমরা জানবো একটি বিশেষ কথা। আপনারা অবশ্যই রাধারানীর কৃপায় ভালো আছেন, সর্বদাই ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা রাখবেন। কেন মা, আমরা কলিযুগে বাস করছি, অপরের ভালো একদম আমরা দেখতে পাই না। হ্যাঁ, কিন্তু অপরের ভালোটাই ভগবান সন্তুষ্ট হন, অপরের খুশিতেই গোবিন্দকৃত হন। যাই হোক, আজকের মূল বিষয় হচ্ছে তুলসী মালা পরিধান করার উপকারিতা। তুলসী কাষ্ঠের মালা পরিধান করলে আমাদের কি উপকারিতা হয় আমাদের জানা আবশ্যক এবং আমাদের সনাতন ধর্মের মানুষের একদম এই কথাটা স্কিপ একদম করবেন না। অবশ্যই আমরা জানি, কিন্তু আমাদের জানা তো শেষ নেই, তাই তো আমরা জানবো তুলসী মালা পরিধান করার উপকারিতা। অবশ্যই এই আমার ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। আপনাদের চরণে আমার ধন্যবাদ প্রণাম। বারবারই বলছি যে আমি অপরাধ করলে, ভুল করলে আমাকে অবশ্যই জানাবেন। এখন আমি বলবো যে বৃন্দা দেবী অবশ্যই কেন করব? তুলসী মালাকে ভগবান শ্রীকৃষ্ণ এত ভালোবাসেন, মানে তুলসী দেবী তিনার প্রিয়সী। কৃষ্ণ ভক্তি প্রদান করে একমাত্র পৃথিবীর কেউ নয়, একমাত্র পৃথিবীতে তুলসী দেবী কৃষ্ণ ভক্তি প্রদায়, তার কাছেই কৃষ্ণ ভক্তি চাওয়া যায় একমাত্র। এবং সেই তুলসী কাষ্ঠের মালা আমি যদি পরিধান করি, আপনারা পরিধান করছেন তাই না, তাহলে ভগবান এত খুশি, তিনি তার কাছে সেই শিষ্যকে, সেই ভক্তকে এত কৃপা বর্ষণ করে। ভগবান নিজেও বলছে আমার এত প্রিয় হয়ে যায় সে জেনে অজান্তে যদি কখনো বিপদে পড়ে যায়, আমি সব সময় তার পেছনে থাকি এবং নানান সমস্যা থেকে নানানভাবে সে নেগেটিভ এনার্জি তার মধ্যে আসার কোনো উপায় থাকে না তার মধ্যে। কেন বলো তো মা? গোবিন্দের কৃপা বর্ষণ আগে থেকেই পেয়েছো তুমি তুলসী মালা কাষ্ঠ পরিধান করে। গুরু কৃপা ছাড়াও যদি কেউ নেয় না, দীক্ষা শিক্ষা নেওয়ার আগেও যদি কেউ তুলসী মালা পড়ে, ভগবান তাকে এত খুশি, এত ভালোবাসে, সেটা আর কি বলবো। আর যদি দীক্ষা শিক্ষা নেওয়ার পরে পড়ে, তাহলে তো অবশ্যই ভগবান আরোপিত হন। আপনার জীবনে যত নেগেটিভ এনার্জি সব দূরীভূত হয়ে যাবে আপনার শরীর থেকে। হ্যাঁ, যে এত পাওয়ারিটি, আপনি যেখানেই যাবেন, আপনি যদি সাইকেল থেকে পড়ে যান, স্কুটি থেকে পড়ে যান, আপনি গাড়ি থেকে পড়ে গেছেন, দেখবেন আপনার হাতটা হয়তো একটু ক্ষতি হয়েছে, ভেঙে যায়নি, মচকে গেছে, কিন্তু আপনার তুলসী বৃন্দা দেবী আপনাকে সবসময় এত পাওয়ার দেবে, আপনি নিজেও পরিকল্পনার বাইরে। আপনারা নিজেরা মিলিয়ে দেখবেন। আপনারা জানেন, এমনি ছোটবেলা থেকে শুনেছেন সর্পঘাত হয় না, হ্যাঁ, তারপরে কি হয় আপনাদের বজ্রঘাতে মারা হয় না, ভক্তরা কখনো মারা যায় না। হ্যাঁ, কিন্তু মাগো, তোমার ভক্তিতেই তুমি মুক্তি পাবে। তুমি যতই আমরা স্মার্ট যুগের লোক হই না কেন, ইন্টারনেট আমাদের সবসময় সতর্কতা দিচ্ছে, আমরা নানানভাবে উপকৃত হচ্ছি, কিন্তু মাগো আপনারা জানবেন, নতুন জেনারেশনদের সকলকে এটা ভালো লাগার বিষয়। দেখবেন সবাই আজকাল তুলসী দেবীকে গ্রহণ করেছেন মালা হিসাবে, তাই না? অবশ্যই পড়বেন এবং অন্যকে, বাড়ির অন্য সদস্যকে পরিধান করানোর আপনারা সমবেত হয়ে এটাকে ঠিক করবেন, ডিসাইড করবেন যে তুলসী মালা পরিধান করা আবশ্যক। আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা, ভালো লাগার জন্য নয়, আপনার চেহারাকে সৌন্দর্য করার জন্য না, আপনি হচ্ছে কৃষ্ণ ভক্ত, ব্যাস এটাই আপনার হচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটি হচ্ছে একমাত্র হরিনাম, যে নাম দিয়েছে গোবিন্দ আপনার গুরুদেবের কৃপায়, আর সিকিউরিটি হচ্ছে তুলসী দেবী। এই হচ্ছে আপনার সিকিউরিটি। আপনি কালো জাদু থেকে, কেউ যদি আপনার উপর কালো জাদু করে, সেখান থেকেও আপনি কি পাবেন? পজিটিভ এনার্জি পাবেন। এতটাই আমাদের সুরক্ষা প্রদান করে। তাই আপনার অলংকারের মধ্যে রাখবেন কিন্তু তুলসী দেবীকে। অবশ্যই ভালো থাকবেন এবং আমার এই ছোটোখাটো ভিডিওগুলো আপনারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের আমি বলবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।